হ্যালো এনিমে লাভার্স, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো এনিমে এক্স বাংলা আর আমি আছি তোমাদের সাথে ইয়াসিন। তো বেশি কথা না বেরিয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি ডিমো স্লেয়ারের 24 এবং 25 নম্বর এপিসোডটি একটি ভিডিওর ভিতরে কভার করতে যাচ্ছি। পর্বের শুরুতেই আমরা রেঙ্গুকুকে দেখতে পাই যে কিনা তার পরবর্তী মিশনের জন্য যাচ্ছিল। সেখানে তার সাথে হাই লেভেলের 12 কিজুকির ভিতরে কারোর সাথে লড়াইও হতে পারে। যাওয়ার সময় রেঙ্গুকুর সাথে শিনোবুর দেখা হয়। শিনোবু তখন রেঙ্গুকুকে অল দ্য বেস্ট বলে আর বলে তুমি যেহেতু ওখানে যাচ্ছ তাহলে সবকিছু ঠিকই হবে। এরপরে রেঙ্গুকু তার মিশনে বেরিয়ে পড়ে। এর পরের দিন আমরা দেখতে পাই জেনেক্সু ঔষধ খাওয়া নিয়ে আবার বাহানা করছিল, মানে ঔষধ খেতে যাচ্ছিল না। তখন ওখানে কই চলে আসে আর জেনেক্সুকে ভয় দেখাতে থাকে যে তুমি যদি ঔষধ না খাও তাহলে তোমাকে আবার আমরা বেঁধে ফেলবো। কিন্তু তারপরও জেনেক্সু ঔষধ খাচ্ছিল না। তখন কই গিয়ে তানজিরোকে ঔষধ দেয় আর তানজিরো সেটা নিমেষেই খেয়ে নেয়। এটা দেখে জেনেক্সু ভাবছিল তানজিরোকে হয়তো ভালো কোনো ঔষধ দিয়েছে। তখন আমরা ওখানে মুরাতাকে দেখতে পাই যে কিনা ঠিকই ছিল। মুরাতাকে ঠিকঠাক দেখে তানজিরো অনেক খুশি ছিল। জেনেক্সু তখন তানজিরোকে জিজ্ঞেস করে এ কে? তানজিরো তখন বলে এও আমাদের সাথে পাহাড়ে লড়াই করেছিল। মুরাতা তখন জানতে পারে জেনেক্সু ওখানে থাকা ওই ডিমন মাকড়সার কামড় খেয়ে মাকড়সা হয়ে যাচ্ছিল, কিন্তু ঔষধ দেওয়ার ফলে জেনেক্সু ঠিক তো হয়ে গেছে, কিন্তু ওর হাত ছোট হয়ে গেছে। এরপরে ওই জেনেক্সুর কাছে যায় আর তার উপরে অনেক বেশি চিল্লাচিল্লি করতে থাকে যে তুমি এখনো ঔষধ খাওনি কেন? জেনেক্সু তখন ভয় পেয়ে তানজিরোর পিছনে চলে যায়। এদিকে মুরাতা তানজিরোকে বলছিল আমি হাসিরাদের মিটিংয়ে গিয়েছিলাম আর সেখানে সবাই খুব ভয়ঙ্কর ছিল, কিন্তু মুরাতা জানতো না যে শিনোবু তার পিছনেই দাঁড়িয়েছিল। শিনোবুকে দেখেই মুরাতা ওখান থেকে দৌড়ে তাড়াতাড়ি পালিয়ে যায়। এরপরে শিনোবু ইনুসুকে আর তানজিরোকে বলে কালকে থেকেই তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে আর পরশুদিন থেকে জেনেক্সুরও। এরপরের দিন ইনুসুকি আর তানজিরো ট্রেনিংয়ে চলে যায় আর এদিকে জেনেক্সু তাদের জন্য ওয়েট করছিল। কিন্তু তারা দুজন যখন ট্রেনিং থেকে ফিরে আসে তাদের চেহারার অবস্থা খুবই ভয়ঙ্কর ছিল। এটা দেখে জেনেক্সু আরো বেশি ভয় পেয়ে যায়। পরের দিন জেনেক্সু তানজিরো তারা সবাই ট্রেনিং এর জন্য যায়, যেখানে ইনুসুকে আর তানজিরো অনেক বেশি দুঃখী হয়েছিল। এটা দেখে জেনেক্সু আরো বেশি ভয় পেয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই তারা ট্রেনিং রুমে চলে আসে আর তখন ওই জেনেক্সুকে বলে প্রথমে আমার 3 জন স্টুডেন্ট তোমার ফ্লেক্সিবিলিটি টেস্ট করবে, এরপরে কানাওর সাথে তোমাদের একটি গেম খেলতে হবে আর সর্বশেষ তৃতীয় রাউন্ডে আমার সাথে তোমাদের ফাইট করতে হবে। এটা শোনার পরও তানজিরো আর ইনুসুকে তো অনেক দুঃখী ছিল, কিন্তু জেনেক্সু চুপচাপ তাদের দুজনকে টেনে বাইরে নিয়ে যায়। তানজিরো কিছুই বুঝতে পারছিল না, কিন্তু জেনেক্সু তাদের দুজনকে মারতে শুরু করে আর বলে তোমরা কালকের দিনটা কতটা মজায় ছিলে, এখানে সারাদিন কত মজা করেছো, কিন্তু তারপরও তোমরা রুমে গিয়েছো অদ্ভুত মুখ বানিয়ে। এত মজার ট্রেনিং আবার কেউ বাদ দেয় নাকি? এখানে আমি সারা জীবনই থেকে যাব। এরপর তিনজন ভিতরে চলে আসে আর তাদের টেস্টের কার্যক্রমগুলো শুরু হয়ে যায়, যেখানে জেনেক্সু সব কার্যক্রমগুলো ঠিকঠাক মতো করে যাচ্ছিল, কিন্তু শেষে ওইর কাছে হেরে যায়। এদিকে ইনুসুকি তার সবগুলো টাস্ক পূরণ করে ওইকেও হারিয়ে দেয়, কিন্তু তারা এই সব টাস্কগুলো কমপ্লিট করতে পারলেও কানাওর সাথে কোনো সময় জিততে পারে না। এভাবেই কিছুদিন চলতে থাকে। এরপরে ইনুসুকি আর জেনেক্সু ট্রেনিং করা বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা তানজিরোকে দেখতে পাই যে কিনা তার ট্রেনিং শেষ করে রুমে ফিরছিল। তখন নিজে নিজেই চিন্তা করছিল কানাও আর হাসিরাদের ভিতরে খুব একটা পার্থক্য নেই, কানাও হাসিরার মতোই শক্তিশালী। তখন তানজিরোর পিছন থেকে ওইয়ের কিছু স্টুডেন্ট চলে আসে আর তানজিরোকে টাওয়েল দেয়। তখন ওই মেয়েটি তানজিরোকে জিজ্ঞাসা করে তুমিও কি সারাদিন সারা রাত টোটাল কনসেন্ট্রেট বিল্ডিং ইউজ করো? এটা শুনে তানজিরো অবাক হয়ে যায় আর বলে এমনটাও কেউ করতে পারে? তখন আমরা জানতে পারি সব হাসিরা এবং কানাও সবাই এই টোটাল কনসেন্ট্রেট বিল্ডিং ইউজ করে আর তার মাধ্যমেই তারা এত বেশি শক্তিশালী হয়েছে। তানজিরো তখন টোটাল কনসেন্ট্রেট বিল্ডিং ইউজ করতে চায় আর তার জন্য ট্রেনিং শুরু করে, কিন্তু শুরুতে তানজিরো তার ট্রেনিং এ মনোনিবেশ করতে পারছিল না। তখন ওই মেয়ে তিনটি তানজিরোকে বলে কানাওকে যখন শিনোবু প্রথম ট্রেনিং দেওয়া শুরু করে তখন প্রথমে এই সকল পটকে কানাওকে দেওয়া হতো যাতে ও ফু দিয়ে এইসব পটকে ফাটিয়ে ফেলতে পারে, আর দ্বিতীয়ত এইসব পটগুলো সাধারণ পটের থেকে আরো বেশি পুষ্ট থাকে। এটা দেখে তানজিরো বলে এইটুকু মেয়ে এটা কিভাবে করতে পারে? এরপরে তানজিরো আরো মনোযোগ দিয়ে ট্রেনিং করা শুরু করে আর তানজিরো অনুভব করতে পারছিল যে সে আগের থেকে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছিল। এরকমের একদিন তানজিরো ছাদে বসে ব্রিডিং প্র্যাকটিস করছিল, ঠিক তখন ওখানে শিনোবু চলে আসে আর তানজিরোকে বলে আমার মনে হয় নেজুকুর মাধ্যমে মানুষ আর ডিমনের ভিতরে বন্ধুত্ব করা যেতে পারে। কিন্তু তানজিরো শিনোবুর ভিতরে রাগের গ্রান্ড পাচ্ছিল। একথা শিনোবুকে বলার পর শিনোবু অবাক হয়ে যায় আর শিনোবু তখন তানজিরোকে বলে হ্যাঁ আমি ডিমন অপছন্দ করি, কারণ এই সকল ডিমনের কারণেই আমার বড় বোনকে আমি হারিয়েছি। এজন্য আমি যখনই ডিমনদেরকে দেখি তখন আমার ভিতরে অনেক বেশি রাগ হতে থাকে। এটা সব হাসিরারাও বুঝতে পারে। এরপরে আমরা জানতে পারি শিনোবুর বোন অনেক ভালো একজন মানুষ থাকে আর সকল ডিমনদের এবং মানুষদের সবসময় সাহায্য করত, কিন্তু শিনোবু এমনটা ছিল না। সে সবসময় এটাই ভাবতো যে ডিমনরা সবসময় মিথ্যা কথা বলে আর তারা মানুষদেরকেও খায়। এরপরে শিনোবু তানজিরোকে বলে যা কিছুই হয়ে যাক তুমি তোমার
বোনকে সবসময় রক্ষা করে যেও, যেটা আমি করতে পারিনি। এরপরে শিনোবু ওখান থেকে চলে যায়। এদিকে তানজিরো আবার ব্রিডিং প্র্যাকটিস শুরু করে, আর এর সাথে সাথে 24 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। 25 নম্বর পর্বে শুরুতেই আমরা তানজিরোকে দেখতে পাই, যে কিনা ওই 3টে মেয়ের কাছে গিয়েছে আর বলছিল তোমাদেরকে আমাকে হেল্প করতে হবে ব্রিডিং টেকনিক শেখার জন্য। তানজিরো তখন তাদেরকে বলে, আমি যখন ঘুমিয়ে ঘুমিয়ে ব্রিডিং টেকনিক করা বন্ধ করে দেব, তখনই তোমরা আমাকে এটি দিয়ে মেরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দেবে। এরপরের সিনে আমরা তানজিরোকে দেখতে পাই, যে কিনা ঘুমাচ্ছিল, আর ওই 3টে মেয়ে তানজিরোর পাশে এসে দাঁড়িয়েছিল। আর তানজিরো যখন তার টোটাল কনসেন্ট্রেট থেকে বাইরে যেয়ে ঘুমাচ্ছিল, তখনই ওই 3টে মেয়ে তানজিরোকে মারা শুরু করে। এই সব কিছু জেনেক্সু শুধু পাশে দাঁড়িয়ে দেখছিল। এরপরের দিন আমরা দেখতে পাই তানজিরো শুধু একলাই ট্রেনিংয়ে যায়, আর তানজিরো ধীরে ধীরে অনেক শক্তিশালীও হয়ে যাচ্ছিল, আর সে এখন কানাওকে অনেকটা হারানোর কাছেই গিয়েছিল, আর ওই সকল ছোট পটগুলোকেও ফু দিয়ে ফাটাতে পারছিল। এই সব কিছু জেনেক্সু আর ইনুসুকে শুধু পাশ দিয়ে দেখে যাচ্ছিল, আর মনে মনে দুঃখ পাচ্ছিল যে তারা দুজন কেন তানজিরোর মতো নয়। এরপরের দিন আমরা জেনেক্সুকে দেখতে পাই, যে কিনা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে, আর নিজের ঔষধও খেয়ে নিয়েছে কোনো রকমের অভিযোগ না করে। অন্যদিকে ইনুসুকেও ঘুম থেকে উঠে গিয়েছে, আর জেনেক্সুকে বলছিল চলো আমরা ট্রেনিংয়ে যাব। যাওয়ার সময় তাদের সাথে শিনোবুর দেখা হয়ে যায়, আর শিনোবু এইসব ব্রিডিং টেকনিক সম্পর্কে বলছিল যেটা তানজিরো করছিল, কিন্তু তারা 5 মিনিট এটা করেই হাঁপিয়ে যায়। আর তানজিরো তখন বলে, আমি নিজেও 24 ঘন্টা করতে পারি না, আর এটা করতে হলে তোমাদেরকে অনেক বেশি ট্রেনিং করতে হবে। কিন্তু তারা ট্রেনিং এর জন্য সাহসী জোগাতে পারছিল না। তখন শিনোবু ইনুসুকের কাছে যায় আর বলে, আমি তো ভেবেছিলাম তুমি অনেক বেশি শক্তিশালী, কিন্তু তুমি এতটা দুর্বল আমি জানতাম না। এটা শুনে ইনুসুকের অনেক রাগ হয়ে যায় আর বলে, আমিও ট্রেনিং করব। এরপরে শিনোবু জেনেক্সুর কাছে যায় আর তার হাত ধরে অনেক ভালোভাবে বলে, তুমি এটুকুও করতে পারবে না? এটা শুনে জেনেক্সু রাজি হয়ে যায় ট্রেনিং এর জন্য। এরপরে তারা দুজন বাইরে গিয়ে ট্রেনিং করতে শুরু করে। তখন শিনোবু কানাওকেও ওদের সাথে ট্রেনিং করতে বলে, কিন্তু কানাও তাদের সাথে যোগ না দিয়ে একটু দূরে দাঁড়িয়ে দেখছিল, আর একটি পয়সা আকাশে ছুঁড়ে মারে। এরপর কানাওর পাস্ট সম্পর্কে আমরা জানতে পারি, যেখানে কানাওর ফ্যামিলি অনেক বেশি গরিব থাকে, আর তার বাবা অনেক খারাপ মানুষ থাকে। তাদের সব ভাই বোনদেরকে অনেক বেশি মারধর করত। একদিন কানাওকে নিয়ে তার বাবা হাটে যায় তাকে বিক্রি করে দেওয়ার জন্য। তখন শিনোবু আর তার বোন রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক তখন কানাওকে দেখতে পেয়ে শিনোবুর বোন কানাওকে কানাওর নাম জিজ্ঞেস করে, কিন্তু কানাওর বাবা বলে, এর কোনো নাম নেই, আর তোমার যদি একে এতটাই ভালো লাগে তাহলে একে কিনে কেন নিচ্ছ না? তখন শিনোবুর বোন ওই লোকটির কাছ থেকে কানাওকে বাধা দড়িটি নিয়ে নেয়, আর শিনোবু তখন ওই লোকটিকে কিছু টাকা পয়সা ছুঁড়ে মারে। তখন কানাওর বাবা কানাওকে না খুঁজে ওখানে থাকা টাকা পয়সাগুলোকে কুড়োতে থাকে। এরপর থেকে কানাও শিনোবু আর তার বোনের সাথে থাকছিল, কিন্তু তার সাথে অনেক বেশি টর্চার হওয়ার কারণে সে কোনো কথা বলতো না। তখন শিনোবুর বোন একদিন কানাওকে একটি পয়সা দেয় আর বলে, তুমি যদি তোমার কোনো সিদ্ধান্ত নিতে সমস্যা হয় তাহলে এই পয়সা দিয়ে টস করে সে সিদ্ধান্তটা নিয়ে নিও। আর তখন থেকে কানাও এই পয়সা দিয়ে তার জীবনযাপন করছিল। এরপর সিন প্রেজেন্টে চলে আসে আর কানাও ওখান থেকে চলে যায়, কারণ তার টসেই এটাই এসেছে। এরপরের দিন আমরা তানজিরো আর ইনুসুকিকে দেখতে পাই, যেখানে তারা দুজন ট্রেনিং করছিল। ঠিক তখন ওখানে কাসুগাই কুরো আসে আর তাদেরকে বলে, তোমাদের নতুন তরোয়াল আসছে। এটা শুনে তারা দুজন অনেক বেশি খুশি হয়ে যায় আর বাইরে তরোয়াল নেওয়ার জন্য যায়, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি তাদের জন্য কি বিপদ রয়েছে বাইরে। এরপরের সিনে আমরা হাগানেজুকাকে দেখতে পাই, যে কিনা তরোয়াল দিয়ে তানজিরোর উপরে হামলা করছিল আর বলছিল, তুমি আমার বানানো তরোয়াল ভেঙে ফেলেছো, আমি তোমাকে ছাড়বো না। তানজিরো সেই হামলা থেকে বাঁচলেও কিন্তু তানজিরোকে অনেক বেশি মার খেতে হয়। হাগানেজুকার সাথে আরো একজন লোক ছিল, যে কিনা ইনুসুকের তরোয়াল বানিয়েছিল, আর সে তানজিরোকে বলছিল, হাগানেজুকা যে সকল তরোয়াল বানায় আর সে তরোয়ালগুলোকে সে অনেক বেশি ভালোবাসে, আর কেউ যদি তার তরোয়াল ভেঙে ফেলে তাহলে সে অনেক বেশি রাগ হয়। এদিকে আমরা ইনুসুকিকে দেখতে পাই, যে কিনা তার 2টি তরোয়াল পেয়ে গিয়েছে। এরপরে ইনুসুকি তার 2টি তরোয়াল নিয়ে বাইরে চলে আসে আর সুন্দর দেখে একটি পাথর নিয়ে তার তরোয়ালটিকে ভাঙতে শুরু করে। এটা থেকে হাগানেজুকার সাথে থাকা যেই লোকটি ছিল সেও রেগে যায় আর ইনুসুকিকে মারতে যায়, কিন্তু তানজিরো যেমন তেমন করে তাকে আটকে নেয়। এদিকে ইনুসুকি তার তরোয়াল দুটোকে ভেঙে আগের তরোয়ালের মতো করে নেয় আর সে খুশি হয়ে যায়। এরপরে সিন শিফটে আমরা তানজিরোকে দেখতে পাই, যে কিনা ঘুমাচ্ছিল, আর ওই 3টে মেয়ে তানজিরোকে এসে দেখছিল সে ঘুমিয়ে ঘুমিয়ে ব্রিডিং ইউজ করছিল কিনা। কিন্তু তানজিরো এখন ঘুমিয়ে ঘুমিয়েও ব্রিডিং ইউজ করতো। তানজিরো এখন এতটা শক্তিশালী হয়ে গিয়েছিল যে সে কানাওকেও খুব সহজেই হারিয়ে দিচ্ছিল, আর ওই কাপের গেমেও কানাওকে হারিয়ে দিত। কিন্তু ওই কাপ গেমের ভিতরে সে চা ছুঁড়ে মারার বদলে কানাওর মাথার উপরে রেখে দেয়। এটা দেখে ওই 3টে মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে জেনেক্সু আর ইনুসুকেও ট্রেনিং করতে শুরু করে। এভাবে অনেক দিন চলে যায়। এরপরে একদিন তানজিরো শিনোবুর কাছে চেক আপ করানোর জন্য যায়, আর শিনোবু তখন তানজিরোকে বলে, তুমি এখন পুরোপুরি ঠিক হয়ে গিয়েছো। তখন তানজিরো শিনোবুকে হিনোকামি কাগুরা ডান্স সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু শিনোবু এই ব্যাপারে কিছুই জানতো না। তখন তানজিরো ফায়ার ব্রিডিং সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু শিনোবু এটার ব্যাপারেও কিছুই জানে না। শিনোবু তখন তানজিরোকে বলে, এটা ফেলেমাসিরা র্যাঙ্গোকু নিশ্চয়ই জানবে, কিন্তু আমার এ ব্যাপারে কোনো ধারণা নেই। তোমার যখন র্যাঙ্গোকুর সাথে দেখা হবে তুমি তখন এ বিষয়টি জেনে নিও। এরপরে তানজিরো
নেজুকোর কাছে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় নেজুকো ঘুমাচ্ছিল। তানজিরো তখন নেজুকোর কাছে বসে আর নেজুকোকে বলতে থাকে, আমি জানি তুমি এভাবে নিজেকে রিচার্জ করো, কিন্তু তুমি যখন এভাবে ঘুমিয়ে থাকো আর না ওঠো তখন আমার অনেক বেশি ভয় হতে থাকে। আর তোমাকে মানুষ বানাতে হলে আমাকে অনেক ভয়ঙ্কর ডিমনদের সাথে ফাইট করতে হবে, আর ওই দুইজনও আমার সাথে আছে, এতে আমার অনেক বেশি সাহস বেড়ে যায়। তখন তানজিরো মনে মনে চিন্তা করছিল আমি কি এটা করতে পারবো। তখন তানজিরো পিছন থেকে শুনতে পায় নেজুকো তাকে বলছিল, তুমি এটা করে নিবে ভাইয়া, ভয় পেও না। কিন্তু তানজিরো পিছনে তাকিয়ে দেখতে পায় নেজুকো ঘুমাচ্ছিল। তখন তানজিরো নেজুকোকে ধন্যবাদ জানায়। এরপরে আমাদেরকে একটি ট্রেন দেখানো হয়, যেই ট্রেনে মানুষজন গায়েব হয়ে যাচ্ছিল। আর এর সাথে সাথেই 25 নাম্বার এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো, আর শেয়ার করে দিতে পারো তোমার অ্যানিমে লাভার বন্ধুদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারিপাশ।